শ্রয় মুসলমান ভাইয়ের আমার, বর্তমান সময়ে ইউটিউব আর ফেসবুকে একটা বিষয় খুবই ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে সাবেক সিইসি নুরুল হুদাকে জনতা গণ ধুলাই দিয়ে জুতার মালা পরিয়ে আটক করে পুলিশের কাছে গ্রেপ্তার করাইছে। কথা বলেন ঠিক কিনা? পুলিশের হাতে উঠায় দিয়েছে। এই সাবেক সিইসি নুরুল হুদা এত বড় নিকৃষ্ট ব্যক্তি, কারণ এই আমার দেশের নির্বাচন কমিশনের প্রধান ছিলেন। তার মাধ্যমে নির্বাচন হতো, কিন্তু এই সিইসি নুরুল হুদা আপনার এর সময় স্বৈরাচারী শাসক ফ্যাসিস্ট সরকার দিনের ভোট রাতে করেছিল। এই ব্যবস্থা এই নুরুল হুদা করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই নুরুল হুদা একজন নিকৃষ্ট ব্যক্তি। বাংলাদেশের 18 কোটি মানুষ যাদের ভোট রয়েছে, এই ভোটগুলো হচ্ছে আমানত। এই আমানতের খেয়ানত করেছিল সাবেক ইসি নুরুল হুদা। কথা বলেন ঠিক কিনা? এই নুরুল হুদা কি করেছে? আমাদের যত ভোট ছিল, এটা রাতের ভোট, আপনার দিনের ভোট রাতে করায়া ফ্যাসিস্ট সরকারকে সহযোগিতা করেছে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য ফ্যাসিস্ট সরকার বাংলার জমিনে মাথা উঁচু করেছিল। এই ফ্যাসিস্ট সরকার, এই জালিম সরকারকে সহযোগিতার ব্যাপারে সাবেক ইসি নুরুল হুদার আপনার ভূমিকা সবচাইতে বেশি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার বাংলাদেশের জনগণ কি করেছে? এই নুরুল হুদাকে আপনার গণধুলাই দিয়ে জুতার মালা পরিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। কারণ এই আমানতগুলো নষ্ট করেছেন আপনি। আপনাকে হিসাব দিতে হবে আল্লাহ তাআলার কাঠগড়ায়, আল্লাহ তাআলার দরবারে আপনাকে হিসাব দিতে হবে। কারণ আপনি প্রত্যেকটা মানুষের আমানতের খেয়ানত করেছেন। আপনি ফ্যাসিস্ট সরকার, জালিম সরকারকে আপনি সহযোগিতা করেছেন। এই সহযোগিতা করার জন্য সমান পাপের অধিকারী আল্লাহ তাআলা আপনাকে বানাইছে। মুসলমান ভাইরা আমার, এই জন্য যুগে যুগে যতই জালিমরা জুলুম করুক না কেন, তাদের জুলুম বেশি দিন থাকে না। কারণ হচ্ছে আল্লাহ তাআলা মাজলুমের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? মাজলুমের দোয়া কোনোদিন বৃথা যায় না। মাজলুমের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। কারণ মাজলুম যখন দোয়া করে, মাজলুমের দোয়া আর আল্লাহর আরশে আজিমের মধ্যে কোনো পর্দা থাকে না। বাংলার জমিনের প্রতিটা মানুষ যারা ইসলাম প্রিয় আলেম ওলামা, হাফেজ, কারি, ইমাম, মুয়াজ্জিন, আলেম ওলামা সকলেই ছিল মাজলুমের শিকার। কথা বলেন ঠিক কিনা? মাজলুম হয়েছিল। এই মাজলুম হওয়ার পিছনে যার সবচাইতে বেশি ভূমিকা রয়েছে, তিনি হচ্ছে আর কেউ নয়, তিনি হচ্ছে সাবেক ইআইসি আপনার নুরুল হুদা। এই নির্বাচন কমিশনের প্রধান নুরুল হুদা নিকৃষ্ট ব্যক্তি, অবৈধ কাজ করে এই দিনের ভোট রাতে দিয়ে হাজার হাজার কোটি কোটি টাকা কামাই করেছেন, অবৈধ সম্পদ করেছেন। এখন বাংলার জনতা, বাংলাদেশের তাওহীদি জনতা তাকে গণধুলাই দিয়েছে, জুতার মালা পরাইয়া প্রশাসনের হাতে তুলে দিয়েছে। আমরা বলতে চাই, 18 কোটি জনগণ বলতে চাই, এই দুষ্টু নুরুল হুদাকে উপযুক্ত শাস্তি বাংলার জমিনে দেওয়া হোক। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের সকলের প্রাণের দাবি, বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের দাবি। এই নিকৃষ্ট নুরুল হুদা বাংলাদেশের শত্রু, জাতির শত্রু, দেশের শত্রুকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, এই নুরুল হুদাকে এমন শাস্তি দেওয়া হোক, ভবিষ্যৎ জীবনে এই রকম দুঃসাহস দেখানোর ক্ষমতা যেন কেউ না দেখাতে পারে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার,
এই জন্য আমি বলতেছিলাম, মানুষের যেটা অধিকার, এই অধিকার যারা হরণ করে নেয়, অধিকার যদি কেড়ে নেয়, মানুষ হয়ে যায় অসহায়, মানুষ হয়ে যায় নিরুপায়। আমাদেরকে তাই করে রেখেছিল। কত মানুষ, মরা মানুষ ভোট দিয়েছে, আছে না নাই? নির্বাচন কমিশন কি নির্বাচন আপনি উপহার দিলেন এই জনতাকে, এই দেশকে কি নির্বাচন উপহার আপনি দিয়েছেন বিগত দিনগুলোতে? মরা মানুষ ভোট দিয়েছে আর জীবিত মানুষ ভোট দানে বাধা হয়েছে। তাহলে কেমন নির্বাচন করলেন? কেমন আমানতের সংরক্ষণ করলেন? আপনি তো আমানতের সংরক্ষণ করেন নাই, আমানতের খেয়ানত আপনি করেছেন। এই আমানত খেয়ানত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানের চেয়ারে বসাইছিল, কিন্তু আমানতের খেয়ানত করার কারণে আল্লাহ তাআলা কিন্তু সেই চেয়ার থেকে, ঘাট থেকে নামায়া আপনার জুতার মালা পরায়া অপমান করে আপনার জেলখানায় আপনার এখন বসবাসের স্থান হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলতে চাই, যারাই জুলুম করুক না কেন, মাজলুমের দোয়া, মাজলুম যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমরা জুলুমের শিকার হয়েছি, আমরা নির্যাতনের শিকার হয়েছি, এইভাবে আল্লাহর কাছে চোখের পানি ফেলতে ফেলতে যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমের দোয়া কবুল করে নেন। মাজলুমের দোয়া যখন কবুল হয়, জালেমের নিস্তার থাকে না, জালেমের নিস্তার থাকে না, জালেমের কিন্তু আপনার শাস্তি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? জালেমের যে শাস্তি হয়, মানুষের অধিকার যে হরণ করে তার যে শাস্তি হয়, আপনারা তাকান এই সিইসি নুরুল হুদার দিকে, সে কেমন জীবন যাপন করছে, অসহায় হয়েছে, জুতার মালা জনগণ তার গলায় পরিয়েছেন এবং ধরে কিল ঘুষি দিয়ে, গণধুলাই দিয়ে পিটাতে পিটাতে পুলিশের হাতে আপনার তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কারিশমা কত বড়। মাকারু আমাকারাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা তুমি যতই মক্কর করো, আল্লাহ তাআলা যখন ধরবে তখন তোমার কোনো উপায় থাকবে না। কথা বলেন।